চ্যাম্পিয়ন্স লিগে হার যদিও এখনও আছে সম্ভাবনা, তবে লা লিগার শিরোপার দৌড়ে টিকে থাকতে প্রতিটা ম্যাচই লাগবে জয়। কিন্তু প্রত্যাশার ম্যাচে ঘরের মাঠে আবারও সমর্থকদের হতাশ করল রিয়াল মাদ্রিদ। সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচের শুরু থেকেই বল দখলে এগিয়ে ছিল স্বাগতিকরা, তবে প্রথমার্ধে তেমন বড় সুযোগ তৈরি করতে পারেননি ভিনি, এমবাপ্পে, জুড বেলিংহামরা। বিরতির পর ম্যাচে আসে নাটকীয়তা। ৫১ মিনিটে গোলের দেখা পায় রিয়াল মাদ্রিদ। বালবার্দের দারুণ এক গোলে এগিয়ে যায় লস ব্লাঙ্কোস। তবে রিয়াল ভক্তদের সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। ৬২ মিনিটে সফরকারীদের ডাকআউটে উল্লাস। থমাস লেমার দারুণ এক গোলে সমতায় 0-0। গোল হজম করে আক্রমণের ধার আরও বাড়ায় রিয়াল মাদ্রিদ। ম্যাচের ৮৭ মিনিটে প্রতিপক্ষের ডিবক্সে রক্তাক্ত হন এমবাপ্পে। পেনাল্টির জোরালো আবেদন করেন ফ্রান্স তারকা, তবে রেফারি তাতে সাড়া দেননি। শেষ পর্যন্ত ওই ১-১ গোলের সমতায় শেষ হয় ম্যাচ। গ্যালারিতে দর্শকদের ক্ষোভ। এ নিয়ে টানা ৩ ম্যাচে জয়হীন থাকায় চাপ বাড়ছে কোচ আলভারো আরবেলোয়ার উপর। এর আগে লিগে মায়োর্কার বিপক্ষে হারের পর বায়ার্ন মিউনিখের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ২-১ ব্যবধানে হেরেছিল রিয়াল। এখন সব প্রতিযোগিতায় চাপের মুখে স্প্যানিশ জায়ান্টরা। লিগে ৩১ ম্যাচে লস ব্লাঙ্কোসের পয়েন্ট এখন ৭০। লিগে ক্ষীণ সম্ভাবনা টিকে আছে রিয়ালের। বাকি আছে আরও ৭টি ম্যাচ। শিরোপার দৌড়ে টিকে থাকতে হলে বাকি প্রতিটা ম্যাচই জয় পেতে হবে রিয়ালকে, কিন্তু সেটাও নির্ভর করবে টেবিল টপার বার্সেলোনার ম্যাচের ওপরে। এদিকে রিয়াল মাদ্রিদের সব নজর এখন চ্যাম্পিয়ন্স লিগে। বুধবার জার্মানিতে ফিরতি লেগে আবারও মুখোমুখি হবে বায়ার্ন রিয়াল। ইউরোপীয় মর্যাদার লড়াইয়ে টিকে থাকতে হলে দুর্দান্ত কামব্যাক দেখানোর বিকল্প নেই লস ব্লাঙ্কোসদের সামনে। এখন দেখার বিষয় লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগে মৌসুমের বাকি ম্যাচগুলোতে ঘুরে দাঁড়িয়ে শিরোপার লড়াইয়ে ফিরতে পারে কিনা স্প্যানিশ জায়ান্টরা। তামিম হোসেন, সময় সংবাদ।